আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এর আগে নাসিমা আপুকে নিয়ে একটি ভিডিও করছি, আমরা এবার দ্বিতীয়বার তার সামনে হাজির, শুনবো তার জীবনের বাকি গল্প বা তার এখন যে বাচ্চা অসুস্থ সেই সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? ভালো নাই ভাই বেশি। আচ্ছা, কি হয়েছে আপনার? প্রথম পর্বতে বললেন আপনার বাচ্চা কি অ্যাক্সিডেন্ট হয়েছে ঘটনার। আপনার বিয়ে হয়েছে কতদিন? 4 বছর। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড চাকরি করতে, এখন করোনায় চাকরি নাই, ভালো কোনো চাকরিও পায় না, এখন বেকার ঘরে বসে আছে। বেকার? হ্যাঁ। আচ্ছা, আপনি কি করেন? আমি ওই যে বাসায় কাজ করতাম, এখন বাসায় কাজ করতে পারি না, ছোট্ট বাবু নিয়ে। বাসায় কাজ করতে পারেন না? তো এখন আপনার ওই বাচ্চাটার কি হয়েছিল একটু বলবেন আমাদেরকে? আমার ওই বাচ্চা প্রথম লকডাউনে আমি বাড়ি পাঠাইছি কোরআন শরীফ পড়ার জন্য। কার কাছে পাঠাইছেন? ওর দাদির দ্বারে পাঠাইছি। আচ্ছা, তারপর? ওর দাদি এখন কোরআন শরীফ নিছে, এখন আমারে কয়েকদিনের আগে বলছে, অ্যাক্সিডেন্টের আগে বলছে, মা আমি তো কোরআন শরীফ নিছি, এখন ঢাকা আসবো আমি। বয়স কত? 9 বছর। তাই বলছে, পরে আমি কি আচ্ছা বাবা তাহলে আসবা যখন, তার দাদির নিয়ে একটু সুন্দরভাবে আইসো, রাস্তাঘাটের ব্যাপার, তাহলে একটু সুন্দরভাবে আইসো। শুক্রবারে রওনা দেবে, শুক্রবার সকালবেলা শুনি কি আমার মেয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে। কিভাবে অ্যাক্সিডেন্ট করছে? ওই যে টমটম গাড়িতে ছিল, ওই টমটম গাড়িতে নামা ধরতে আরেক গাড়ি আইসে ওরে মাইরা দিছে। আপনি এইদিকে তাকান, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন। আরেক গাড়ি আইসে মাইরা দিছে ওরে। হ্যাঁ। তারপরে ওই ওই বরিশালের থেকে 100 করে ঢাকা পাঠিয়ে দিছে পঙ্গু হাসপাতালে, ওইখানে ভর্তি আছে এখন আপাতত। এখন ওইখানে আপনার সব কিছু দিছি, সবার তো চেয়েছে, আমাদের দ্বারা টাকা পয়সাও নাই, আমি খুব অভাবে আছি, আপনারা দয়া করে আমার মেয়েটারে বাঁচান। আমার মেয়ের ওই টানা দিয়ে রাখছে, এখন টানাতে বলছে যে 9 দিন অপেক্ষা করেন, টানায় যদি আল্লাহর রহমতে ভালো হয় তাহলে তো ভালো, আর না হলে অপারেশন করা লাগবে। এখন কে আছে আপনার মেয়ের কাছে? এখন আমার বড় মেয়ের দ্বারা ওর দাদি আছে। দাদি আছে? আচ্ছা, তো আপনি যান না তার কাছে? হ্যাঁ, আমি সকালে যাই, দুপুরে আসি, আবার সন্ধ্যার পরে যাই, রাত্রে চলে আসি। আপনার বড় মেয়ের নাম কি? আমার বড় মেয়ের নাম ফাতেমা আক্তার সামিয়া। ফাতেমা আক্তার সামিয়া। আর এই যে আপনার কোলে একটি বাচ্চা দেখা যাচ্ছে, এটা কি আপনার ছোট মেয়ে? হ্যাঁ, এটা আমার ছোট মেয়ে। আচ্ছা, ওর নাম কি? ওর নাম তো আক্তার তাইবা। তো আপনার জামাই কি কোনো কাজ করতে পারে না? এখন মানে আপনি ঘুরে এদিকে ঘুরে, হ্যাঁ, চাকরি টুকরি পায় না দেখে আপাতত কাউন্টারে কাজ করে। কাউন্টারে কাজ করে? জি। আপনি এখানে বাসা ভাড়া দেন কত? এখানে বাসা ভাড়া আমার 4800 টাকা। 4800 টাকা? জি। তো এই বাসা ভাড়া তাহলে কিভাবে ম্যানেজ করেন? আমার অনেক কষ্ট হয় বাসা ভাড়াটা দিতে, আমি এখনো আমার তো 2000 টাকা পাবে বাইরেলা, আমি আটকায় রাখছি বাইরেলা। এখন এই মুহূর্তে যে আমি এত বড় বিপদ হবো আমি তো জানি না, আমার ঘর ভাড়া আমি পুরোটা দেওয়া। ডাক্তার কি বলছে আপনার বাচ্চার? ডাক্তার বলছে যে আপনি 9 দিন দেখেন, যদি না ভালো হয় এইভাবে তাহলে অপারেশন করতে হবে আপনার বাচ্চার। বাচ্চার অপারেশন লাগবে? হ্যাঁ। আচ্ছা, কতদিন আপনার বাচ্চা হসপিটালে ভর্তি আছে? শুক্রবারে ভর্তি হয়েছে, আজকে কয়দিন, 7 দিন হয়ে গেছে। 7 দিন হয়ে গেল। সামনে এই শুক্রবারে আসলে 1 সপ্তাহ হবে। 1 সপ্তাহ হবে শুক্রবার আসলে। পঙ্গুতে আপনার বড় মেয়ে ভর্তি? জি। আচ্ছা, একটু জানতে চাইবো আপনার মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে কতদিন হলো? অ্যাক্সিডেন্ট হয়েছে শুক্রবারে সকালবেলা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই শুক্রবার আসলে 1 সপ্তাহ হবে। 1 সপ্তাহ হবে? জি। তা আপনি যে বলেছেন বরিশালে ট্রিটমেন্ট দিয়েছে আপনার বাচ্চাকে? বরিশালে এক্সরে করছে, এক্সরেতে দেখা যায় আমার মেয়ের পাও একটার থেকে আরেকটা উপরে, এখন তারা এখানে পারবে না, তারা আচ্ছা, আপনার বাচ্চার যন্ত্রণা করে দিকে সরিয়ে দিচ্ছে, তো এখন আপনার বাচ্চার কি বলতেছে ডাক্তার? কত টাকা লাগবে? এখন আমার ডাক্তারে বলছে যে অপারেশন করতে 20,000 টাকা চায় ডাক্তারে। আপনার এখন ডাক্তারের আমরা অনেক জোরাজোরি করছি, ডাক্তারে বলে এখন সম্ভব না, 20,000 টাকা হলে অপারেশন হবে। আর এখন বর্তমানে সে কেবিন ভাড়া দিয়ে আছে, কিন্তু কেবিনের ভাড়াটাও আমাদের নাই, সবার দ্বারা পাওয়া ধরছি, তারা মানে কেউ হয় না, আমাদেরকে কেবিন ভাড়া দিয়েই থাকতে হইতেছে। কেবিন কেন, আপনারা বেড পাননি? না, সরকারের কোনো বেডই পাইনি, একজনের টাকা দিয়ে দিছি, সে 2 দিনের লেগে দিছে, 2 দিনও আমাদের হয় নাই, উঠাইয়া দিছে ওখান থেকে, উঠাইয়া 4 তলায় আমাদেরকে পাঠাই দিছে। 4 তলায় এখন কিসে? এখন 4 তলায় আপনার কেবিন ভাড়া দিয়ে 5 দিনের লেগে, আর 5 দিন তারা মানবে না, তারা আরো 4000 টাকা চায়, যে 5 দিনে আরো সব টাকা দিয়ে তারপরে থাকতে পারবে। কারণ এই মুহূর্তে এত টাকা কই পাবো? বাচ্চা চিকিৎসা করামো না, কেবিন ভাড়া দিবো না, ওষুধ খাওয়াবো না, কি করবো, মানে কোনো কিছু। তো আপনার এই যে খাওয়া দাওয়া, আপনার ছোট্ট একটি বাচ্চা আছে, যখন এই যে বাচ্চাদের মুখের দিকে তাকান, এই যে মা হিসাবে, এই যে বললেন যে আপনার বাচ্চাটা মানে
যখন এই যে এইভাবে যে বাচ্চাটা খেলাধুলা করতো সে এখন একটা পা নিয়ে এইভাবে পড়ে আছে, মা হিসাবে কীরকম লাগে? মা হিসাবে এখন আমার কষ্ট লাগে, তাই আমি এখানে আসছি লাইভে, যে আমার মেয়েটারে সবাই সহযোগিতা করে, আমার মেয়েটারে সবাই হেল্প করেন, বাংলাদেশ বাইরে কিংবা প্রবাসী ভাই যারা আছেন সবাই আমার মেয়েটারে হেল্প করেন। আমার মেয়েটা হাসপাতাল ভর্তি, বিনা চিকিৎসায় কি পাওয়া যাবে? আপনারা যদি কেউ কিছু যা পারেন হেল্প করলে আমার মেয়েটা সুস্থ হইতে পারে। আমাদের হাত পুরা খালি, আমাদের কোনো টাকা পয়সা নাই, আপনারা তো সবই শুনলেন। আচ্ছা, আমরা তো দেখেন হসপিটালে গিয়ে মানে ধরেন কিছু নিয়ম নীতি আছে, এই জন্য আমরা হাসপাতালে যাইনি আপনার মেয়েটাকে দেখার জন্য, বা অনেকে তো বিশ্বাস করবেন। আপনাদের কাছে কোনো ছবি টবি আছে? হ্যাঁ, আমাদের কাছে ছবি আছে, ভিডিও করা। হ্যাঁ, আপনি আমাকে হাসপাতাল যাওয়ার কথা বলছেন, আমি যাইনি। দর্শক শ্রোতা, আসলে যদি এই বোনটিকে যদি পারেন বা ওনার বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে পঙ্গু, রাজধানী পঙ্গু হসপিটালে আছেন চিকিৎসাধীন, তো সেখানে 20,000 টাকার মতন নাকি লাগবে ডাক্তার বলছেন। এখন তাদের কাছে একটা কোন। আচ্ছা, আজকে ভাত খেয়েছেন কি দিয়ে সকালে? আমি সকাল তো এখনো কিছুই খাইনি, বাসায় আসছি, রান্না করব, তারপর আবার রান্না করে নিয়ে যাব। আজকে মানে আপনি এখনো খাওয়া দাওয়া করেননি? না, আমি এখনো কোনো খাওয়া করিনি, গোসলও করিনি। খাবার নেই বাসায় নাকি? খাবার মানে নাই, যেটা সম্ভব খাবার নাই। আলু আসছিল, আলু কাটা ভাজি করার জন্য কিছুটা রেখে দিছি, আপনাদের সাথে কথা বলতেছি। না, আপনার বাসার তো আমরা গিয়ে যে পরিবেশ দেখলাম সেখানে ভিডিও করার মতন পরিবেশ ছিল না, এই জন্য আমরা একটা বাড়ির ছাদে নিয়ে আসছি, ছাদে আসছে না, ছাদে এসে ভিডিও করতেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যদি পারেন এই বোনটিকে একটু সাহায্য সহযোগিতা করবেন বা এর বাচ্চাটার জন্য। আচ্ছা, কিভাবে সাহায্য সহযোগিতা করবো বলেন তো? আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? আমার নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করতে পারবো। কেউ যদি সরাসরি এসে সাহায্য সহযোগিতা করে, আপনার ঠিকানাটা বলবেন? হ্যাঁ, আমার ঠিকানা সবই বলবো, কিংবা যদি হাসপাতাল যাইতে চায় তাও আমি নিয়ে যাব। আচ্ছা, বলেন হাসপাতালের কোথায় কি কি আছে আর আপনার হাসপাতালের ঠিকানাটা বলেন। হাসপাতাল হইছে ঢাকা সেই পঙ্গু হাসপাতাল। আপনার 4তলা ওয়ার্ডে রাখছে আমার মেয়েরে। ওয়ার্ড নাম্বার তো জানি না, বেড নাম্বার 2। বেড নাম্বার 2? হ্যাঁ, 4তলায়। 4তলা। আর আপনার বাসার ঠিকানাটা? বাসার ঠিকানা হয়েছে কল্যাণপুর জামি মসজিদ, আপনার এই আলমদিনা হোটেলের এদিকে বাসা। আচ্ছা, তাহলে এই যে আর আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? ফোন নাম্বার বা কোনো কিছু? হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করুন। নাম্বারটা কি মুখস্থ আছে আপনার? না ভাই, নাম্বারটা আমার মুখস্থ নাই। নাম্বারটা কি ভিডিওতে আমরা দিব? হ্যাঁ, নাম্বারটা আপনারা একটু দয়া করে ভিডিওতে দিয়ে দিয়েন। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আমরা এই বোনের নাম্বারটি ভিডিওতে দিয়ে দিব। আপু, আজকে আমরা যে আপনার জীবনের গল্পটা এই যে তুলে ধরছি আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যাবে, আপনার কোনো অসুবিধা আছে? না, আমার কোনো অসুবিধা নেই। আমি তো আপনাদের ভিডিওতে আসছি আমার বড় মেয়েটার জন্য সাহায্য চাইতে। সবাই যদি দয়া করে আমার মেয়েটারে কিছু যে পারেন হেল্প করতে পারেন। আমার মেয়ে কোরআন শরীফ পড়ে, আমার মেয়ে মাদ্রাসার লাইনে পড়ে। আপনাদের জন্য আমার মেয়ে ভালো হইলে দোয়া করবে। আচ্ছা, আপনার তো স্বামী আছে, জি। আপনার স্বামীর পারমিশন আছে ভিডিওতে যে আপনি আসছেন, আপনার স্বামীর কোনো পারমিশন নিয়ে আসছেন? হ্যাঁ, আমার স্বামীর পারমিশন নিয়ে আমি আসছি। আমাদের এখন অর্থ কোথাও নাই যে আমার মেয়ের আমরা চিকিৎসা করাইতে পারবো, তাই বিধায় আমি এই ভিডিওতে আসছি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম নাসিমার জীবনের গল্প। আমরা তারিখ এবং সাল বলে দিচ্ছি, 2021 25 তারিখ সম্ভবত, আজকে 25 তারিখ, 26 না 25 তারিখ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ভিডিওটি করেছি 25শে আগস্ট 2021, আর এই ভিডিওটি হয়তো আমরা 26শে আগস্ট 2021-এ পাবলিশ করব। তাহলে যদি পারেন এই বোনটি বা এই পরিবারটিকে যদি পারেন একটু সহযোগিতা করবেন, দয়া করে কেউ খারাপ কথা বলবেন না। দর্শক ভালো থাকুন। আচ্ছা আপু, আপনার এই ভিডিও, আপনার এই লাইভটি যারা দেখবে দেশ এবং প্রবাসে, তাদের উদ্দেশ্যে সর্বশেষ ছোট করে কিছু বলার আছে কিনা? দয়া করে আপনারা আমার এই ভিডিওটা সবাই দেখতেছেন, যদি সবাই আমার হেল্প করেন, কিন্তু উদ্দেশ্য কেউ খারাপ কথা কিংবা খারাপ কিছু নিয়ে আমারে ফোন দিয়েন না। কেন আমার মেয়ের ইয়েতে আমি খুব এখন মানে মাথার আমার কোনো ইয়ে নেই। আপনাদের দ্বারা দয়া চাই, খারাপ উদ্দেশ্যে কেউ আমাকে ফোন দিয়েন না। আর যারা আপনাকে সহযোগিতা না করতে পারবে তাদের উদ্দেশ্যে কি বলার তারা আছে? আমার মেয়ের জন্য নামাজ কালাম পড়ে আল্লাহর দ্বারে দোয়া চান, যেন আমার মেয়েটার পাওটা
তাড়াতাড়ি ভালো হইতে পারে। আর এই ভিডিওটা যেন তারা শেয়ার করে দেয়, তাদের একটা শেয়ারে হয়তো অন্য জনের কাছে চলে গেলে সে হয়তো কিছু সাহায্য করতেও পারে, এটাই তো নাকি? জি আচ্ছা, তো ঠিক আছে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।